ওকে, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভ করার আগে প্রিভিয়াস দুটা ক্লাসে আমি সূত্র নিয়ে আলোচনা করছিলাম এবং কিছু সংক্ষিপ্ত কোশ্চেন কোশ্চেন সলভ করেছিলাম। আজকে আরো বিস্তারিত আলোচনা করব এবং কিছু জটিল জটিল অঙ্ক করার চেষ্টা করব। আর এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে জিনিসটা প্রথমে দরকার সেটা হচ্ছে সূত্র। সূত্র কিন্তু আমি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে দেখাইছি, তারপরও আজকে একটু দেখে নেই সূত্রগুলো কি কি। সূত্রগুলো এই যে এগুলা সূত্র একটা বিষমবাহু ত্রিভুজের সূত্র, আর এটা কি সমবাহু ত্রিভুজের সূত্র, আর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র, আর হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্র। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু আমরা ডিটেলস আলোচনা করছি, এগুলা ডিটেলস আলোচনা করছি। আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কি, যদি একটা ত্রিভুজের কি থাকে, দুটা বাহুর পরিমাণ দেওয়া থাকে এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, বাহুর পরিমাণ যদি এ হয় আর এটার পরিমাণ যদি বি হয় আর এই অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে কি, এর ক্ষেত্রফল হবে হাফ এই বাহুদ্বয়ের গুণফল, তারপর কি হবে সাইন থিটা। এটা কিন্তু আমরা দেখছিলাম, তাই না, এবং এর অঙ্ক করছি আমরা। আচ্ছা, এই পরবর্তী স্লাইড একটু দেখি কি আছে। পরবর্তী স্লাইডে আমরা এই অঙ্কগুলোকে, এই অধ্যায়ের অঙ্কগুলোকে আমরা কয়েকটা টাইপে বিভক্ত করছি। প্রথম টাইপটা সমবাহু ত্রিভুজের, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো হবে সমবাহু ত্রিভুজের অঙ্ক। আচ্ছা, এগুলো আমরা কি দেখবো, যে যদি এখানে সমবাহু, তো এখানে কোশ্চেন সমবাহু লেখা থাকবে, এটা দেখে আমরা বুঝবো যে এটা সমবাহু ত্রিভুজের অঙ্ক। আচ্ছা, এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা যদি আমার বাহুর দৈর্ঘ্য এক্স পরিমাণ বাড়লে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। সাপোজ আমার এরকম আছে যে একটা সমবাহু ত্রিভুজের, এই যে এরকম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ অবশ্যই কি থাকবে, সমান থাকবে। এই সমবাহু ত্রিভুজের কি করব, যে প্রত্যেকটা বাহু যদি আমি কি করি, এক্স পরিমাণ বৃদ্ধি করি, এদিকে এক্স পরিমাণ, এদিকে এক্স পরিমাণ, এদিকে এক্স পরিমাণ যদি বৃদ্ধি করি তাহলে আমার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি হবে, এই রিলেটেড আমরা কি করবো এখন, কিছু কোশ্চেন সলভ করব। আচ্ছা, এটা শর্টকাট আছে, তো শর্টকাট আমার দরকার নেই, আমি নর্মালি করব। তবে যে এটা একটু আমার একটু বোঝা লাগবে, সেটা কি, যদি ভিতরস্থ বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য P1 P2 P3 দেওয়া থাকে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা হবে a। ঠিক আছে, আমরা কোনো ত্রিভুজের যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে সহজেই কিন্তু আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। কিভাবে, ওর 3/4 a স্কয়ার, তাই না? তাহলে এর মান জানলে কিন্তু আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমার এই এর পরিমাণ যদি সরাসরি না দেওয়া থাকে, সেক্ষেত্রে একটা ক্লু দেওয়া থাকবে। ক্লুটা কি, ভিতরস্থ বিন্দু থেকে, যেমন ভিতরস্থ বিন্দু কিরকম, যে ভিতরস্থ বিন্দু যদি আমি এখানে এরকম করে বলি, যে ভিতরস্থ বিন্দু যেটা মিডল দিকে যদি তোমার কি থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, মানে এই বাহুগুলার পরিমাণ যদি তোমার দেওয়া থাকে, এটা ধরো P1, এটা ধরো P2, আর এটা ধরো P3, এরকম যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, এই যে বাহুর, এই যে এইখানে যে কোনো একটা বাহুর পরিমাণ, যে কোনো একটা বাহুর পরিমাণটা হবে এটা। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই বাহুর পরিমাণটা কি করতে পারি, বের করতে পারি। তার মানে আমাদের যে লম্ব দৈর্ঘ্য যে দেওয়া থাকবে, সেগুলোর যোগফল কি হবে, 2 দ্বারা গুণ হবে আর 3 দ্বারা ভাগ হবে, তাই না? আচ্ছা, আমরা কয়েকটা কোশ্চেন সলভ করলে এটা আরো ক্লিয়ার হবে। যে প্রথমে যে এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলটা কি, সেই এক্সাম্পলটা যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 পরিমাণ বর্গ মিটার পরিমাণ বেড়ে যায়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য চাইছে এখানে। তাহলে বাহুর দৈর্ঘ্য যে চাইছে, এখান থেকে আমরা কি করতে পারি, যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এখন যে সমবাহু ত্রিভুজের ইনিশিয়াল অবস্থা যে বাহুর দৈর্ঘ্য, সেটা কিন্তু আমরা জানি না, তাই না? জানি না। তাহলে সেটা করে আমি ধরে নিই a, মানে এটার বাহুর পরিমাণ a। তাহলে a যদি থাকে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি হবে, ক্ষেত্রফল হবে ওর 3/4 a স্কয়ার। এটা হবে ক্ষেত্রফল, তাই না? আচ্ছা, এটা হবে ক্ষেত্রফল। এটা যদি ক্ষেত্রফল হয়, তাহলে এই অবস্থায় এখন আমি কি করছি, যে এই 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 যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের এই 3 সাইডে আমি কি করছি, 1 মিটার করে বাড়াইছি। তাহলে 1 মিটার করে বাড়াইলে আমার কি হবে, 1 মিটার করে, এখানে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে 1 মিটার করে যদি বাড়াই, যে প্রথম ইনিশিয়াল অবস্থায় আমার এ মিটার দৈর্ঘ্য ছিল, এখন আমি প্রত্যেক সাইডে কি করছি, 1 মিটার করে বাড়াইছি। 1 মিটার করে বাড়াইলে অবশ্যই আমার কি হবে, এখানে 1 যোগ হবে। তাহলে এখানে প্রত্যেকটা সাইডে আমি কি করছি, 1 করে যোগ করে দিছি। তাহলে এই অবস্থায় আমার এই 1 মিটার যে বাড়ালাম, এই অবস্থায় আমার ক্ষেত্রফল তাহলে কি হবে বলতো, এই অবস্থায় ক্ষেত্রফল হবে √3/4 এই যে a প্লাস 1 কি হবে, হোল স্কয়ার। আগে ছিল a এর উপর স্কয়ার, এখন কি 1 a প্লাস 1 হোল স্কয়ার হবে, তাই না? তাহলে এই দুটা কি, যে এখন যে এই যে 1 মিটার যে বাড়াইছি, এই 1 মিটার বাড়ানোর ফলে যে আমার ক্ষেত্রফল হয়েছে, এই ক্ষেত্রফল থেকে যদি আমার প্রাথমিক ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলেই তো আমার মানে কতটুকু বাড়ছে সেটা পুরো বোঝা যাবে, তাই না? তাহলে দেখো, আমরা যে 1 মিটার বাড়লে আমার ক্ষেত্রফলটা কত বর্গ মিটার বাড়ছিল, যে 3 ইন্টু √3 পরিমাণ কিন্তু বাড়ছিল। তাহলে আমি এখান থেকে সহজভাবে বলতে পারি, যে কি বলতে পারি,
যে এই যে আমার যে 1 মিটার যে বাড়লো এটার পরিমাণ থেকে আমি যে এটার পরিমাণ বাদ দিই তাহলে কিন্তু আমার এই যে এটা সমান হয়, এটা সমান হয়, তাই না? তাহলে এই কাজটা কিন্তু এখানে করা হয়েছে যে আমার 1 মিটার বাড়ানোর ফলে যে ক্ষেত্রফল সেটা থেকে কি করছে মাইনাস করছে কত, যে আমার ইনিশিয়াল যে ক্ষেত্রফল ছিল সেটা এতটুকু বাদ দিলে আমার কি হবে, এই যে যতটুকু বাড়ছে ক্ষেত্রফল ততটুকু, তাহলে এটা সমান সমান কিন্তু আমি এটা লিখতে পারি, তাই না? এটা লিখছি। তাহলে এখান থেকে বাদ বাকি আমি কি করব, জাস্ট হচ্ছে এই যে এখান থেকে আমি ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশন আশা করি তুমি পারবা। আচ্ছা, এখান থেকে দেখো আমি ক্যালকুলেশনটা হচ্ছে তুমি যদি কি করো, এখান থেকে আমি একটু দেখা দেই, তাহলে এখান থেকে তুমি কি করবা, যে এই যে √3, এই যে √3, এই যে √3/4 তুমি কি করবা, কমন নিবা। তাহলে কমন নিলে তোমার কি হবে, যে 1 হোল স্কোয়ার মাইনাস তারপরে কি থাকবে a স্কোয়ার। আর এটা তো তুমি কমন নিচ্ছ, তাই না? এটা কমন নিলে তাহলে এই সাইডে পাঠালে তোমার কি হবে, যে √3 আর হচ্ছে যে এখানে হচ্ছে যে √3 ছিল এটা কাটা যাবে। তাহলে কাটা গেলে কি থাকবে, এখানে 3 আর এই যেখানে যে 4 আছে তাহলে আর আর গুণ কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। 12 হয়ে গেলে এখন এই যেটা তুমি সূত্র ইউজ করো, তাহলে সূত্র ইউজ করলে কি হবে, এই সূত্র ইউজ করলে তোমার হচ্ছে কি হবে, যে a স্কোয়ার প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার কাটা, এখানে থাকবে 2a প্লাস 1, তাহলে 2a প্লাস 1, তাহলে এখানে এটার মান কত, 12 আর এই 1 যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে হবে 11, 2 দ্বারা ভাগ করলে আমার হচ্ছে এটার মান হবে 5.5 মিটার। তাহলে এতটুকু হচ্ছে আমার ওই যে প্রাথমিক অবস্থায় যে আমার ক্ষেত্রফলের ভার পরিমাণ ছিল সেটার পরিমাণ। বোঝা গেছে? আশা করি এটা তুমি বুঝতে পারছো, এটা সহজ ছিল। তারপর হচ্ছে দেখো আরেকটা প্রশ্ন আমি সলভ করি, সেটা হচ্ছে কি, যে সমবাহু ত্রিভুজের বিধস্থ বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য হচ্ছে এত 10, 12, 14 মিটার দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করো বা ক্ষেত্রফল কত। তাহলে একটা কিন্তু আমরা সূত্র শিখছিলাম, যদি ত্রিভুজের বিধস্থ বিন্দু থেকে যদি আমার কি থাকে, যদি এই দৈর্ঘ্যগুলো থাকে, তাহলে আমরা সেখান থেকে প্রথমে কি করব, বাহুর পরিমাণ বের করব। তাহলে বাহুর পরিমাণ বের করার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যেটা 2/√3, তারপর হচ্ছে ওই যে তিনটা যে বাহুর পরিমাণ দিতে হবে সেই তিনটা বাহুর পরিমাণ আমার কি করতে হবে, যোগ করা লাগবে। তাহলে সেম ভাবে এখানে দেখো যদি আমি এর পরিমাণ বের করি তাহলে আমার সূত্রটা কি, সূত্র হচ্ছে যে 2√3, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে 10 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 14, তাহলে এগুলো সবগুলো যোগ করব, যোগ করলে আমার এর পরিমাণ বের হবে কত, 4√3, এতটুকু বেরোবে। আর এতটুকু যদি আমি এর পরিমাণ বের করতে পারি, এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, √3/4 a স্কোয়ার। তাহলে a স্কোয়ারের মানটা এখানে বসায় দাও, ক্যালকুলেশন করো, তোমার অ্যান্সার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? এই হচ্ছে আমার এই সমবাহু ত্রিভুজের মেন কনসেপ্ট। এই দুটো অঙ্ক যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে তুমি সবগুলো তুমি পারবে। একটু তুমি বইটা খুলে দেখো, তোমার এই রুলসের বাইরে আর কোনো নাই, তুমি ম্যাক্সিমাম গুলো তুমি পারবা, তুমি এটা দেখিও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।